হ্যালো এসএসসি 28 ব্যাচ, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার হালকেস্টাইনে। সো তুমি যখন তোমার এসএসসি লাইফটা শুরু করবা, তোমার আলটিমেট গোল হচ্ছে তোমার একটা ভালো রেজাল্ট নিয়ে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, যেমনটা আমি আমারটা করেছিলাম। সো আমি বাহাদুরনীতে পড়াশোনা করছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এফবিএসে। আমার এসএসসি লাইফটা যখন শুরু হয়েছিল আমি তখন এসএসসি 21 ব্যাচ ছিলাম। তো তুমি এখন বর্তমানে এসএসসি 28। সো আমিও বুড়া হয়ে গিয়েছি। সো এসএসসি যখন 21 সালে যখন আমার এসএসসি লাইফটা আমি শুরু করেছিলাম, তো আমি একটা জিনিস ভয় পাচ্ছিলাম যে এসএসসি আর এসএসসি এক না, এটা আমি অলরেডি তখন ডিফাইন করে ফেলতে পেরেছিলাম। সো তখন বুঝতে পেরেছিলাম যে না, আমার নির্দিষ্ট একটা যদি ট্র্যাকে যদি আমি না থাকি, তাহলে আমি কখনো একটা ভালো রেজাল্ট নিয়ে আমি কখনো বের হইতে পারবো না। ইভেন আমি আমার আপকামিং যে গোল ঢাকা ইউনিভার্সিটি এফবিএসে পড়াশোনা করব, সেই গোলটাও আমার অ্যাচিভ হইতো না। সো আমি কি করেছি, আমি আমার কিছু বড় ভাই বা বড় আপুরের তাদের কাছে গিয়েছি যে আপু বা ভাইয়া, আমার হচ্ছে গিয়ে আমি এখন এসএসসি 21 ব্যাচ। তো এক্ষেত্রে আমি আমার কিভাবে স্টুডেন্ট লাইফটা, আমি কিভাবে কলেজ লাইফটা কোন ট্র্যাকে আগাইলে আমার একটা নির্দিষ্ট একটা ভালো রেজাল্ট আসবে, ধরো সেটা A+ কিংবা 4.50 উপরে, হ্যাঁ, কিংবা এরপরে আমি যখন ঢাকা ইউনিভার্সিটির ডিউ এফবিএস এর পরীক্ষা দিব, সো বা গুচ্ছ বা আরইউ বা যত ইউনিভার্সিটিগুলো আছে বা জেইউ বা জেএনইউ, সো এগুলাতে আমি কি কি করব, কোন ট্র্যাকে থাকলে আমার আসলে ট্র্যাকটা নষ্ট হবে না, সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আমি ডিসকাশন করা শুরু করলাম। তো তারা আমাকে বিভিন্ন পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। তারা আমাকে বলেছে হচ্ছে গিয়ে ভাইয়া, একটা নির্দিষ্ট কনসিস্টেন্সি মেনটেন করো, ডেলির পড়া ডেলি শেষ করার চেষ্টা করো। তারপর বলেছে হচ্ছে গিয়ে তোমার নিজেকে একটু কমিটমেন্ট রাখো, হ্যাঁ, যে তুমি হচ্ছে A+ লাগবে, তোমার হচ্ছে গিয়ে একটা ভালো রেজাল্ট লাগবে। তারপর হচ্ছে গিয়ে ভাইয়া তুমি হচ্ছে গিয়ে তুমি একটা কাউন্টডাউন করো। কাউন্টডাউন মানে হচ্ছে গিয়ে তোমার যেই যে টাইম টেবিল, সেটাকে তুমি সবসময় মেজারমেন্টের মধ্যে রাখো, যে এই এক মাস, সামনের এক মাস কি হবে, সামনের এক সপ্তাহ কি পড়বো, সামনের একদিন কি পড়বো, আজকে কি পড়বো, এভাবে কাউন্ট ডাউন করার চেষ্টা করো। সো এই ক্ষেত্রে হচ্ছে কি তুমি যখন এই কাজগুলা করবা, তোমার প্রোগ্রেস হচ্ছে কিনা তুমি বুঝতে পারবা, হ্যাঁ, প্রোগ্রেস হচ্ছে কিনা বুঝতে পারবা, তোমার প্রপার টাইম ম্যানেজমেন্টের মধ্যে যাচ্ছ কিনা সেটা বুঝতে পারবা, এবং তুমি প্রপার ওয়ে ফলো করতেছো কিনা সেটা বুঝতে পারবা। সো এই ট্র্যাকে যখন আমি প্রথম 1 মাস কাটাইলাম, প্রথম 1 মাস যখন আমি আমার এসএসসি লাইফে কলেজে ওঠার পরে যখন আমি দেখলাম যে না, আমি হচ্ছে ডেইলি পড়াশোনা করতে বসতেছি, ডেইলি 4 ঘন্টা করে পড়তেছি, হ্যাঁ, ডেইলি 2টা সাবজেক্ট টাচ করতেছি, হ্যাঁ, ডেইলি একই সময়ে পড়াশোনা করার ট্রাই করতেছি, একটা নির্দিষ্ট টাইম বন্ড রাখার চেষ্টা করতেছি, সামনের 2 ঘন্টা আমি এই টপিকটা পড়বো এমন মাইন্ডসেট রেডি করার চেষ্টা করতেছি। তো তখন এভাবে যখন আগাতে শুরু করলাম, আমার একটা ফ্লো রেডি হইলো। ওই ফ্লোতে আমি পুরা এন্টায়ার 2 ইয়ার্স কাটিয়েছি, এবং পুরো এন্টায়ার 2 ইয়ার্স কাটানোর পরে আমার ফার্স্ট ইয়ারে হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি সেকেন্ড ইয়ারের পড়া শেষ হয়ে গিয়েছিল। সত্য কথা, তখন আমাদের কোভিড চলতেছিল। তো আমি বাসায় বসে বসে সারাদিন পড়তাম, অনলাইন ক্লাস করতাম। তো সেক্ষেত্রে হচ্ছে আমার অফলাইনে যাওয়ার কোনো সুযোগ সুবিধা ছিল না, অনলাইনে আমার মোটামুটি সব পড়াশোনা। বেসিক্যালি আমার পড়াশোনা পড়াটাই হচ্ছে অনলাইনে, হালকা পাতলা কিছু অফলাইনে পড়েছিলাম, কারণ অফলাইনে আসলে সময় নষ্ট হয় অনেক বেশি, এটা আমি পরে গেস করতে পেরেছিলাম। তো ফার্স্ট ইয়ারে যখন আমি কি করেছিলাম, এই ট্র্যাকটা ধরে আগাইতেছিলাম, আমার কিন্তু ফার্স্ট ইয়ারে আমার সেকেন্ড ইয়ারে পড়া শেষ হয়ে গিয়েছিল। যেমন আমার ফিনান্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুটা শেষ হয়ে গিয়েছিল, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার শেষ হয়ে গিয়েছিল, সেকেন্ড পেপারে কিছু টপিক বাকি ছিল, ইংলিশে আমি ফার্স্ট পেপার কমপ্লিট করে ফেলেছিলাম, সেকেন্ড পেপারে একটু দুর্বলতা ছিল বিধায় আমি বিভিন্ন ক্লাস করতাম। তারপর হচ্ছে গিয়ে তোমার বাংলা, তো আমি সেই ইন্টারে ওঠার 2-3 মাসের মাথায় বাংলা আমার শেষ হয়ে গিয়েছিল, কারণ আমার বাংলা পড়তে ভালো লাগতো। ম্যানেজমেন্ট আমি অনেকবার পড়তাম, ফার্স্ট ইয়ারে 3-4 বার করে শেষ করে ফেলেছিলাম। সো আমি একটা ট্র্যাক ফলো করেছিলাম, ওই ট্র্যাকে আগাইতে আগাইতে আমি এক্সিস্টিং পয়েন্টে আমার হচ্ছে গিয়ে এসএসসিতে একটা A+ ছিল, বিউপিতে আমি চান্স পেয়েছিলাম, ঢাকা ইউনিভার্সিটি এফবিএসে বর্তমানে পড়াশোনা করছি, গুচ্ছে পুরা হোল বাংলাদেশে 167তম, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আমি চান্স পেয়েছি, সিইউতে চান্স পেয়েছি। সো এই সাকসেসগুলো আমার তখন এসেছে অনলি ফর আমার একাডেমিকটা ভালো কাটানোর কারণে। সো তোমরা যারা একটা ট্র্যাকে থাকতে চাচ্ছ, যে কোন ট্র্যাকটা ফলো করলে আসলে ভালো হয়, সেটা তোমাদের একটু দেখাই আমি। যেমন আমি যদি বলি, একজন এসএসসি স্টুডেন্টদের থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভাইয়া ট্র্যাকে থাকা। সো ট্র্যাক জিনিসটা অ্যাকচুয়ালি কি, ট্র্যাক জিনিসটা হচ্ছে গিয়ে তোমার ধরো 2.5টা বছরের একটা রোডম্যাপ। তোমার যদি যেদিন কলেজ থেকে শুরু হবে সেদিন তুমি টোটাল অ্যাডমিশন পর্যন্ত, একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তুমি টোটাল 2.5টা বছর পাবা, হ্যাঁ, 2.5টা বছরের মধ্যে টোটাল 910 দিন হয়। সো এই 910 দিন তুমি কি করবা, হ্যাঁ, এই 910 দিন তোমার আসলে কি কাজগুলো হয়েছে কিনা সেটা তুমি ট্র্যাক করতে পারবে। ধরো আমি ডে 1-এ আছি এখন,
ডে ওয়ানে আমি হচ্ছে গিয়ে যে টপিকগুলো পড়বো বলেছিলাম, ধরো আমি ফাইন্যান্সের প্রথম চ্যাপ্টারটা পড়বো ভাবলাম, তারপরে বাংলা প্রথম চ্যাপ্টারটা গদ্য থেকে একটা পড়বো ভাবলাম, ফিনান্স ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার পড়বো ভাবলাম। সো ওইগুলা যদি আমার হয়ে যায় তাহলে ওই ডেটা সাকসেসফুল, রাতের বেলা একটা টিক চিহ্ন দিয়ে দিবা। এভাবে যখন তুমি ট্র্যাক করবে, ধরো তোমার কোনো একটা ডে মিস হয়ে গিয়েছে, ওই ডেটা তুমি ক্রস করবা। হ্যাঁ, ধরো তোমার কোনো সামনে আপকামিং এক্সাম আসতেছে, ওই এক্সামের আগে থেকে গোল দাগ দিয়ে বা কোনো কালারিং পেন দিয়ে তুমি রেখে দিবা। যখন মানুষ তার মাইন্ড থেকেও তার পড়ার টেবিলের সামনে যখন এরকম একটা রোড ম্যাপ থাকবে বা এরকম একটা ট্র্যাকার থাকবে, সে বুঝতে পারবে যে আমার জন্য সামনের ডেটা কত বেশি ইম্পর্টেন্ট, বা আমি আসলে সঠিক ট্র্যাকে বা সঠিক ফলো জায়গায় আগাইতে পারতেছি কিনা সেটা বুঝতে পারবো। সো এটা গেল হচ্ছে আমাদের একাডেমিক ট্র্যাকার। সো এই ট্র্যাকারগুলোই আমরা দিয়েছি হচ্ছে আমাদের একাডেমিক অ্যাডমিশনের কোর্সে। শুধু ট্র্যাকার না, এখানে বেসিক্যালি একজন শিক্ষার্থী যখন এই একাডেমিক অ্যাডমিশন বিজনেস স্টাডিজ কোর্সে ভর্তি হয়, সে আসলে কি পায়? সে প্রথমত একটা বুক লিস্ট পেয়ে যায় যে কোন কোন স্যারের বইগুলো পড়লে আমরা একাডেমিকটা ভালো কাটাতে পারবো, অ্যাডমিশনটা ভালো কাটাতে পারবো। একটা বুক লিস্ট পেয়ে যায়, একটা প্রপার রুটিন পেয়ে যায়, যে ডে ওয়াইজ ট্র্যাকার দিয়েছি সেই ডে ওয়াইজ ট্র্যাকারে সে একটা রুটিন পেয়ে যায়, এবং একাডেমিক অ্যাডমিশনের একটা কাউন্টডাউন ট্র্যাকার পেয়ে যায়, এবং একটা এআই পেয়ে যায়। ওই এআই যদি আমি গিয়ে সার্চ দিই যে অর্থ সমমূল্য কাকে বলে, সে কিন্তু আমাকে বলে দিবে। এর পাশাপাশি একাডেমিকের বেসিক ক্লাস পেয়ে যায়, যে একাডেমিকের বেসিক ক্লাসে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স, বাংলা, ইংরেজি, কৃষি শিক্ষা, পরিসংখ্যান প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে। ধরো তুমি কৃষি শিক্ষা নিয়ে নিয়েছো ফোর্থ সাবজেক্ট হিসেবে, হ্যাঁ, ধরো তুমি পরিসংখ্যান নিয়ে নিয়েছো ফোর্থ সাবজেক্ট হিসেবে, পরিসংখ্যান কৃষি শিক্ষার টিচার কিন্তু সহজে অ্যাভেলেবেল না। সো এটাও তোমার কিন্তু কস্ট বেঁচে যাচ্ছে। ধরো তুমি অর্থনীতি নিয়ে নিয়েছো তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে, তাহলে অর্থনীতির কি আছে এখানে ক্লাস আছে কিন্তু। তার পাশাপাশি এখানে আমাদের একাডেমিক সলভিং ক্লাস দিয়েছে, যেগুলো আমাদের ম্যাথমেটিক্যাল সলভিং ক্লাস, যেমন ফিনান্স এবং অ্যাকাউন্টিং হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল, সেগুলোর জন্য ক্লাস দিয়ে দেওয়া হয়েছে। একাডেমিক রিভিশন ক্লাসে তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া হয়েছে, তুমি ফার্স্ট ইয়ার থেকেই টেস্ট পেপারের ক্লাস সলভ করতে পারবা। তারপর তোমার বোর্ড কোশ্চেন নিয়ে তুমি খেলতে পারবা। তো সেক্ষেত্রে তারপর তোমার মেটেরিয়ালস দিয়ে দেওয়া হয়েছে, মেটেরিয়ালসের ক্ষেত্রে আমাদের দাগানো বই দিয়ে দেওয়া হয়েছে, লেকচার শিট দিয়ে দেওয়া হয়েছে, ক্লাস স্লাইড দিয়ে দেওয়া হয়েছে, এবং কিউএন এর মেগা বুক অ্যানালাইসিস দিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এটা তো গেল একাডেমিক ক্লাস। এরপর তুমি প্রি অ্যাডমিশনে চলে যাবা, প্রি অ্যাডমিশনের ডিইউ, সিইউ, আরইউর প্রত্যেকটা ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, এবং ফুল অ্যাডমিশনে তোমার ফুল অ্যাডমিশনের বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্সের যতগুলো ক্লাস প্রয়োজন সব কিছু ইনক্লুডেড দেওয়া আছে। ফুল এক্সাম মানে একটা শিক্ষার্থীর একাডেমিক ক্লাস প্রয়োজন, টেস্ট পেপার সলভিং ক্লাস প্রয়োজন, বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস প্রয়োজন, হেল্পিং হ্যান্ড হিসেবে প্রয়োজন, রুটিন প্রয়োজন, তার ট্র্যাকার প্রয়োজন, তার প্রি অ্যাডমিশন প্রয়োজন, তার অ্যাডমিশন প্রয়োজন, তার ম্যাটেরিয়ালস প্রয়োজন, তার হচ্ছে এক্সাম দেওয়ার প্রয়োজন, তার একাডেমিকের এক্সাম দেওয়ার প্রয়োজন, তার অ্যাডমিশনের এক্সাম দেওয়ার প্রয়োজন, কি না এই কোর্সে। সো কোর্সটা যদি না কিনা তোমার জন্যই লস হবে, আলটিমেটলি তুমি পিছিয়ে পড়বা। সো কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা সিনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।